আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফারিয়ার জন্মদিন, 5 বছর পূর্ণ হলো। তো সকল কর্মব্যস্ততার মাঝেও বাইর হলাম। তো অনেক কর্মব্যস্ততা, বিকালবেলা ফুটবল খেলার পরে তারপরে আবার ডিউটি ছিল প্রথম, মানে সন্ধ্যা 6টার থেকে। তো ওটা চেঞ্জ করে আমি বাইর হলাম। তো অনেকটাই প্রতিকূল অবস্থায় সময় বের করে মেয়ের জন্মদিন উপলক্ষে একটু বাইর হলাম। মেয়ের আবদার পুরো করতে তো হবেই। আর প্রতিটা বাবাই চেষ্টা করে শত কষ্ট এবং শত ব্যস্ততার মাঝেও মেয়ের আবদারটা পুরো করার জন্যে। তো বাইকের তেল নিয়ে নিলাম, অলরেডি পাম্পের এখানে আসছি। তো ছোটো মেয়ে তো ভিডিওর বাইরে থাকলে তো আর হবে না, সেও ভিডিওর ভিতরে আসবে। এবং আমাদের একটা ভালো একটা রেস্টুরেন্টে আমরা আসলাম। তো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সুন্দর। তো ভিডিওটি আমি একটু দ্রুত নিচ্ছি, যেহেতু আপনাদের ধৈর্য কম, সবারই ধৈর্য কম, তার জন্যে অল্প সময়ের ভিতরেই আমি ভিডিওটা আমার কমপ্লিট করতেছি। তো ছোট মেয়ের মানে বড় মেয়ে চাহিদার খুবই কম, কারণ বড় মেয়ে আমার অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমতী। সে বাবার সব কিছু সবসময় বোঝে। তো সব কিছু বুঝে তার চাহিদা সবসময় বলে। তো রেস্টুরেন্টের খাবারের মেনু কার্ড দেখতেছি। তো মেনু কার্ডে খাবার চয়েস করার জন্যে বাচ্চা এবং ভাইয়ের আম্মুকে জিজ্ঞেস করলাম। তো বাবা একটু দোল না খেলে হয়, 3 মেয়েকে নিয়ে দোল খাচ্ছি। তো দোল খেতে খেতে ফারিয়ার আম্মুর দিকে খাবার অর্ডার দিল। তো আমরা অলরেডি রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছি। তো রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। তো যশোর মানে সৌন্দর্যের শহর, যশোর কালেক্টর ভবন। যশোর শহরটা খুবই চমৎকার। তো 3 মেয়েকে নিয়ে এখন আবার আরেকটা রেস্টুরেন্টে আসলাম। তো এই 2 মেয়ে আমার কাছে, আর ছোট মেয়ে এসছে ফারিয়ার আম্মুর কাছে। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা রেস্টুরেন্টে বসে আছি। তো ফারিয়ার আম্মু কাচ্চি খাওয়ার ইচ্ছে ছিল, কাচ্চি আর চাপ নিছে। তো চাপ দিছে কিন্তু এখনো নান রুটি দেয়নি। তো নান রুটি দিল। তো ফারিয়ার আম্মুর ইচ্ছা ছিল আমার একটু খাওয়াই দেবো, তো খাওয়াই দিল। তো দেখতে পাচ্ছেন যশোর শহর, আমরা অলরেডি চলে আসবো। খাওয়া দাওয়া শেষ, ফারিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের ঘোরাফেরাও শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।